আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা আল্লাহ রাব্বুল আমিনকে প্রশ্ন করলাম, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার স্রষ্টা, এই দুনিয়া জমিনে তুমি কি নাজিল করেছ? আর নাজিল করার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বললেন, নবী আপনি বলে দেন। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করলাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা, দেখার কোনো সুযোগ নাই, বোঝার কোনো টাইম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করলাম সমগ্র বিশ্বের মানুষের জন্য, তারা যেন এই কোরআনুল কারীম থেকে হেদায়েতের জ্ঞান নিতে পারে, আলো নিতে পারে। ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, এই কোরআনুল কারীমটা কি আমাদেরকে হেদায়েত দিতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন, হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওগো আমার নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করলাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য হেদায়েতের বস্তু করে। চিৎকার মেরে বলুন আব্বাজিরা সুবহানাল্লাহ। ওগো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমটা শ্রবণ করলে আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাও সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। যখন মুসলমান বান্দা এবং বান্দির সামনে এই কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, তাফসীর করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন ইমানদার বৃদ্ধি পেয়ে যাবে। আর যারা কাফের মুশরিক তাদের সামনে একই কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, কিন্তু তাদের ঈমানটা দ্বিগুণ আকারে কমে যাবে। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। কেননা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওগো আমার নবীজি আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। তারা শুনবে না, বুঝবে না, দেখবে না। কেননা আমি আল্লাহ তাআলা রাব্বুল আমিন তাদেরকে জাহান্নাম দেব। এর জন্য আমি আল্লাহ পাক তাদেরকে কাফের করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি।
আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঔষধ করে পাঠিয়ে দিলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওগো আমার নবীজি, আপনি কি জানেন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মহাঔষধ করে পাঠিয়ে দিলাম। মানুষের কোরআনুল কারীম থেকে কি নিবে আর কি চাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তা মানুষকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনুল কারীমের মধ্যে তিনি সকল বিষয়ে আলোচনা করেছে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওগো আমার নবীজি, ওগো আমার হাবিব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক সকল বিষয়ে আলোচনা করেছি। বান্দা রান্নাঘর থেকে নিয়ে একদম শুরু করে বঙ্গভবন পর্যন্ত বান্দা কোথায় কি নিবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা প্রশ্ন করল, ওগো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ কেমন আল্লাহ? তোমার আল্লাহ কি কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি করেছে কিনা? ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বললেন, নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেই নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওগো আমার নবীজি, আলিফ লাম মিম এই তিনটা শব্দের অর্থ এই দুনিয়া জমিনের কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে গো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের মধ্যে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীর একজন সাহাবী দেখে বললেন, নবীজি আমরা তো মক্কা নগরীতে কালিমা দাওয়াত দেই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আমার নবীজি, ওগো রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর কত মার খাবো, আমাদেরকে কাফেররা কত নির্যাতন নিপীড়ন করবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ও আমার প্রাণের সাহাবী, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন
কোনো না কোনো একদিন এই মক্কা নগরীর অলিতে গলিতে কালিমার পতাকা উত্তোলন করে তুলবে। আর ঠিক এই মুহূর্তে এই মক্কা নগরীতে একটাও কাফের মুশরিক থাকবে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, আল্লাহর কসম করে বলি মক্কা নগরীর প্রতিটা মানুষদেরকে আল্লাহ পাক কালিমা পড়িয়া মুসলমান বানিয়ে দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।